মায়াপুর এমনই একটা জায়গা, এলেই মনটা ভালো হয়ে যায়। অনেক দিন বাদে এলাম মায়াপুর। এসেই কিন্তু আমরা প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত লাইন। তারপরে ধীরে ধীরে লাইন করে আমরা ভিতরে প্রসাদের কক্ষে প্রবেশ করলাম। সবাই বসে পড়েছি আমরা প্রসাদ নেওয়ার জন্য। এবার গ্লাস দেওয়া হয়ে গেছে, বাতা দেবে, তারপরে কখন প্রসাদ দেবে সেই অপেক্ষায় বসে আছি, কারণ এখানের প্রসাদ মুখে লেগে থাকার মতো, অমৃতের সমান। তো আমাদের প্রসাদে ছিল খিচুড়ি, ভাত, ডাল, 2টো তরকারি। 40 টাকার কুপন কাটতে হয়, 4টে পর্যন্ত খোলা থাকে প্রসাদ। তো যাই হোক, আমরা দুপুরে প্রসাদ গ্রহণের পরে আমরা চলে গিয়েছিলাম প্রাচীন মায়াপুরে। প্রথমে গিয়েছিলাম মলয় কাজীর যেখানে কবরস্থান, সেখানে। আসলে মলয় কাজী একজন মুসলমান ঘরের ছেলে হলেও উনি কিন্তু ভগবানের নাম করতেন, সেই জন্য শোনা কথা এটা মুসলমান মানুষেরা আগে ওনাকে মেরে ফেলে দিয়েছিল। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু ওনার দেহটি এনে এখানে সমাধি দিয়েছিল। এটা হচ্ছে গৌরাঙ্গের মাসির বাড়ির পাশেই অবস্থিত সুন্দর জায়গা। এখানে 2টো পুকুর রয়েছে, বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা। তো 2টো পুকুরকে এখানকার শ্যামকুণ্ড, রাধাকুণ্ড বলা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ, আর বিশাল বড় বড়। ওদেরকে বিস্কুট দেওয়া হচ্ছে, সুন্দরভাবে ওরা খাচ্ছে। বিশাল বড় বড় মাছ আছে, ছোট ছোট বড় বড় প্রচুর মাছ। ওখান থেকে বেরিয়ে আমরা চা খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে চলে গিয়েছিলাম নিমাইয়ের মাসির বাড়ি। তো এখানে ছবি তোলা নিষেধ ছিল, কিন্তু তাও রানা আমার ভাই ক্যামেরাবন্দি করেছে কিছু ঠাকুরের ছবি। তারপরে ওকে বকা দেওয়ার ফলে ও ক্যামেরা বন্ধ করে নিয়েছিল। তো যেইটুকু ছবি ও ক্যামেরাবন্দি করতে পেরেছে সেইটুকু সবার সাথে শেয়ার করে। তারপরে চলে গিয়েছিলাম নিমাইয়ের জন্মস্থান, ওখানেও ছবি তোলা নিষেধ ছিল, তাই ছবি তোলা হয়নি। আর সব দেখে শেষে মায়াপুরে ফিরে গিয়েছিলাম। তারপরে সন্ধ্যা আরতি দেখলাম, নেক্সট ভিডিওতে সেটাও শেয়ার করব।